আপনারা বিগত 54 বছরে নৌকাকে দেখেছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, লাঙ্গলকে ভোট দিয়েছেন, কি পেয়েছেন সেটা আপনারাই ভালো করে জানেন। কিন্তু দাঁড়িপাল্লার মার্কার লোকদের কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। আমি তাই একটিবারের জন্য আপনাদেরকে বলতে চাই, সকল দল তো দেখাই শেষ, সকল মার্কাই তো দেখা শেষ, একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না। আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতিগুলো অভিজ্ঞতা আমাদের নাই। আমার দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার কায়েম ছিল, আমাদের 2 জন মন্ত্রী সেখানে 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। দুনিয়াবাসী জানে ভালো করে, আমাদের 6 সালে ক্ষমতা থেকে সরে আসার পর সমস্ত রাজনৈতিক দল নেতাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা খেটেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়ের একটি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। অতএব এই 2 মন্ত্রীদের শাসনের যোগ্য ছিল, তেমনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে প্রমাণ করেছে যে এই অবস্থায় দুর্নীতি পরায়ণ না থাকলে মন্ত্রণালয় কত সুন্দর করা যায়। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা কর্মী, তারাই আমাদের নেতা। অতএব আপনি আস্থা রাখতে পারেন, যদি আমরা দায়িত্ব পাই, যদি দেশ সেবার সুযোগ আমরা পাই, দেশ থেকে 100% আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসুন আমরা তাই, আমার বিভেদ আর চাই না, কে পক্ষ কে বিপক্ষ। বয়ান 54 বছরে শুনলাম, এই 54 বছর বয়ান সে জাতিকে বিভক্ত করা হয়েছে, এবং যারা বিভক্ত করার চেষ্টা করেছে বিগত 24 সালে 5ই আগস্ট অত্যন্ত কঠিন পর্যন্ত পরিণত হয়েছে। যারা কথায় কথায় বলতো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তাই বলেন তো আমার দেশের সেনাবাহিনী কি জন্য? দেশ রক্ষা করার জন্য। কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে? ভারত থেকে হামলার শিকার হবে। যে ভারত আমার দেশ আক্রমণ করতে পারে, যার জন্য সেনাবাহিনী গঠন করেছি, সেই দেশে যা পালিয়ে আশ্রয় নেয়, আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না, তারা জনগণের বন্ধু হতে পারে না। আর যে নেতা বলেছেন 17 বছর বিদেশ থেকে এসে যে আমরা পালাই না, মিথ্যে কথা বলার সাথে সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতা মৃত্যুর ভয় দেশ থেকে পালিয়ে যায় নাই। আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তখন আমাদের মির্জা কাসেম আলী সাহেব আমেরিকাতে ছিলেন। অনেকে বলেছেন আপনার নেতাদের গ্রেপ্তার হয়েছে, যে কোনো মুহূর্তে ফাঁসি হতে পারে, আপনি আসবেন না। উনি বলেছে কেন আমি আসবেন না? আমি কি অন্যায় করেছি? আমি ইসলাম ব্যাংক করেছি, হাজার হাজার বেকার যুবক চাকরি পেয়েছে। আমি ইবনে সিনা করেছি, হাজার হাজার যুবক চাকরি পেয়েছে। আমি হাসপাতাল করেছি, অল্প ভাষায় চিকিৎসা পায়। এটাই যদি আমার অপরাধ হয়, আমি বাংলাদেশে অবশ্যই ফিরে যাব। আর আজরাইলের ভয় দেখে লাভ নাই, আজরাইল আমেরিকাও আসতে পারে, বাংলাদেশেও আসতে পারে। উনি মৃত্যুকে তোয়াক্কা না করে বাংলাদেশে এসেছেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে। আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছেন, নিজের সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেন নাই। আর যারা জনগণের বন্ধু বলেন, তারা আজকে কোথায়? তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। এরা তো জনগণের বন্ধু হতে পারে না। 17 বছর নেতা কর্মী থেকে জনগণকে ফেলে রেখে যারা মায়ের লন্ডনে কাটায়, তারাও জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মণিপুরে স্থান পেয়েছে, এখান থেকে আপনারা আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।